আজ আমি ভেজানো চালের সাথে সিদ্ধ করে রাখা আলু দিয়ে এমন এক রেসিপি শেয়ার করতে চলে এলাম যেটা এর আগে আপনারা কখনো দেখেননি। এই রেসিপিটা একবার দেখার পর আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন বানাতে চাইবেন, কারণ এটা যেমন হেলদি তেমন সফট আর খেতেও দুর্দান্ত টেস্ট। আর তার সাথে থাকছে দারুণ সুস্বাদু একটি চাটনির রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য হাফ কাপ সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর 4 ঘন্টা ভিজিয়েছি, এতে করে ভালোভাবে ভিজেছে। আপনারা যদি ওভারনাইট ভেজাতে চান তাহলে ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে কিন্তু আরও ভালো ভিজবে। এরপর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলুটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নেবেন। তারপরে এই আলুটাকে আমি পিস করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। চালগুলো পেস্ট করার জন্য মিক্সির ছোট জার নিয়েছি, তার মধ্যে জলটা ঝরিয়ে অর্ধেকটা চাল নিয়ে নেব। একবারে দিলে অসুবিধে হবে, তাই বাকি অর্ধেকটা পরের বার পেস্ট করে নেব। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিয়ে দেব। পেস্ট করার সময় দরকার হলেও অল্প অল্প করে জল দিয়ে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, চালটা কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এরপর এর মধ্যে অর্ধেকটা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে পেস্ট করলে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে, তার জন্যই চালটা আগে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। আর এই চাল আর আলু পেস্ট করার সময় কিন্তু আমি অল্প অল্প জল দিয়েছি। এখন একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এই চাল আলুর পেস্টটা ঢালার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, তার মধ্যে ঢেলে দেব। এইভাবেই বাকি চালটাকেও কিন্তু পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন চাল ভিজিয়ে, আজকের এই রেসিপিটা সব থেকে সেরা, কারণ এটা এতটাই হেলদি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একইভাবে বাকি চাল আলুর পেস্ট আমরা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে ভেজানো চালের সাথে সিদ্ধ আলু দিয়ে যদি তৈরি করা যায়, টেস্টটা কিন্তু দারুণ হয়। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, সুগারের জন্য যারা আলু খেতে পারেন না তারা কিন্তু আলু ছাড়াই তৈরি করবেন, তবে টেস্টটা কিন্তু ভালোই হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি, বা ছোট সাইজের একটা গাজর দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব ক্যাপসিকামগুলো কিন্তু একদম কুচিয়ে ছোট ছোট টুকরো করে দেবেন। ছোট্ট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর ঝালের জন্য 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো একদম ছোট ছোট টুকরো করে দেবেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি, আর এই মটরশুঁটিগুলোকে আমি হামল দিস্তায় দিয়ে থেতো করে নিয়েছি। গোটা গোটা দেবেন না, তাহলে ভালো লাগবে না। এইভাবে আধ ভাঙা করে দেবেন। তারপর 2 চামচ পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। এখন এই সবজিগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনাদের ঘরে যদি আরও সবজি থাকে, যেমন ফুলকপি হোক বা বাঁধাকপি হোক, সেটাও দিতে পারেন অল্প অল্প করে। আর যদি কোনো সবজি না থাকে তাহলে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন এই ব্যাটারের মধ্যে অল্প করে জল দিতে হবে, আর এই কাপ মেপেই আমি 1 কাপ জল নিয়েছিলাম চাল পেস্ট করার জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর এর মধ্যে কিন্তু আমরা এখনও নুন দিইনি, নুন দিলে কিন্তু সবজির থেকে আর একটু জল ছেড়ে দেবে, তাই আর জল দেওয়ার দরকার নেই। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, নুনটা কিন্তু একটু কম করেই দেবেন। আর দিতে হবে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা কেটে দেবেন কিংবা পাকা লঙ্কা কেটে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে এমনিতেও খুবই ভালো হবে। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম মশলা অ্যাড করব না বন্ধুরা, একদম হেলদিভাবে তৈরি করব, আর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা স্পেশাল চাটনি তৈরি করব। এখানে আমি মিক্সির ছোট জারের মধ্যে হাফ কাপ পরিমাণে বাদাম দিয়ে দিলাম, আর এই বাদামটা ঘরেই ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ডেসিকেটেড নারকেল। যদি আপনাদের ঘরে এই ডেসিকেটেড নারকেল না থাকে তাহলে কাঁচা নারকেল টুকরো করে দিয়ে দেবেন। হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর দিতে হবে 1 চামচ লেবুর রস। এর মধ্যে এখন অল্প জল দিয়ে পেস্ট করে নেব। যদি আপনারা এই চাটনিটা একটু পাতলা রাখতে চান তাহলে একটু বেশি জল দিয়ে পেস্ট করবেন। এখানে দেখুন বন্ধুরা, চাটনি তৈরি করা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু চাটনিটা আমি অনেকটাই গাঢ় রেখেছি, আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে আরেকটু জল দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর চাটনি আমাদের তৈরি হয়ে গেল। এই চাটনিটাকে আরও স্পেশাল বানানোর জন্য আমরা তড়কা লাগাবো, তার জন্য তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর কালো সর্ষে দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, তারপর লাল করে ভেজে নেব। তড়কা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা চাটনির মধ্যে ঢেলে দেব। আপনারা যদি এই তড়কার মধ্যে কারি পাতা দিতে চান তাহলে 4-5টা কারি পাতা দিয়ে দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল চাটনি। এই চাটনিটা তৈরি করে কিন্তু বন্ধুরা ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন, আর খেতে এতটাই টেস্টি হয়। অবশ্যই একবার তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই স্পেশাল চাটনিটা কেমন লাগলো। এখন এই চাটনিটা আমরা সাইড করে রেখে দেব। এখন আমরা চেক করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই আগের থেকে ফুলে গেছে, আর সবজি দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হবে, কারণ এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে। এমনিতে তো বাচ্চারা সবজি খাবে না, তাই এইভাবে বানিয়ে দিলে কিন্তু আর নাও করতে পারবে না। এর মধ্যে এখন আরও অল্প করে জল দিয়ে দিলাম, তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব। আর এটা এতটাই টেস্টি এবং এতটাই হেলদি সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু আপনাদেরকে চামচে তুলে দেখিয়ে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এর থেকে আর কিন্তু পাতলা করতে যাবেন না, একদম পারফেক্ট আছে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। এই রেসিপিটা আজ আমরা অন্যরকমভাবে তৈরি করব, তার জন্য দেখুন আমি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে হাফ টিস্পুন মতো তেল দিয়েছি। তারপর চামচে করে 3 থেকে 4 চামচ দিয়ে দেবেন। খুব একটা মোটা করতে যাবেন না, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আঁচে করে দেবেন। আসলে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, কমাতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব, যেহেতু সবজি দেওয়া আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, একটুও নরম নেই। এখন ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দেব। আপনারা যদি তেল ছাড়া খেতে চান সেটাও খেতে পারবেন। দেখুন নাড়ানোতে বুঝতেই পারছেন যে এটা নিচ থেকে ছেড়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। এটা কিন্তু ওপর থেকে যতটা ক্রিস্পি হবে ভেতর থেকে ততটাই সফট হবে।
উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকতে যাবেন না, 2 মিনিট এইভাবেই ছেড়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে 2 পিঠ লাল করে নিয়েছি, আর কত সুন্দর হেলদি জলখাবার আমাদের তৈরি হয়ে গেল। আপনারা চাইলে রাতে ডিনারেও বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই একইভাবে আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যে দেখুন আমি অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে তেল ছাড়াই পুরোপুরি তৈরিও করতে পারবেন। এখনও পর্যন্ত যারা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এখানে দেখুন বন্ধুরা আরও এক পিস ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, তারপর আরেক রকমভাবে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা আরও সোজা বা একসাথে অনেকগুলো হয়ে যাবে। তার জন্য আমি আপে প্যান বসিয়ে দিয়ে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রাখবেন। এরপর 1 চামচ করে ভরে দিতে হবে। এইভাবে আপে প্যানের মধ্যে করলে ছোট ছোট বেশ তৈরিও হবে, আর অনেকগুলো একসাথেও হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন ভিজিয়ে রাখা চালের সাথে সিদ্ধ আলু আর সবজি দিয়ে কত সুন্দর জলখাবার রেসিপি তৈরি হয়ে গেল। ওপর থেকে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব, তাতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়েছে। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর যেই খাপগুলোর মধ্যে আমি তেল দিইনি দেখবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। এখন শীতকাল, সব রকম সবজি ঘরে থাকে আর বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আপনাদের মন চাইলেই কিন্তু আপনারা এই হেলদি নাস্তা বা জলখাবার রেসিপিটা আপনারা তৈরি করে বাড়ির সকলকে খুশ করে দিতে পারবেন। সবগুলো উল্টে দেবার পর আর কিন্তু ঢাকার দরকার পড়বে না। এইভাবে আমরা 2 মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। এখানে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমাদের সহজ সরল একটা জলখাবারের রেসিপি। এবার আমরা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর একদম গরম গরম সার্ভ করে নেব স্পেশাল চাটনির সাথে। একই ব্যাটার দিয়ে আমাদের দু রকম জলখাবার তৈরি হয়ে গেল, আর যে যেরকম খাবে সেটাই আপনারা তাদের পছন্দ মতো দিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, তার সাথে স্পেশাল চাটনিটাও দিয়ে দিলাম। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা লাঞ্চ বক্সেও দিতে পারবেন, কারণ এটা ভীষণ সফট হয়, রেখেও খাওয়া যাবে। একঘেয়ে রুটি সবজি খেতে কিন্তু দেখবেন কারোরই ভালো লাগে না, তাই এইভাবে তৈরি করে নেবেন তো দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এখন এক পিস ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে সবজিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আর কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।